বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি রুই মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে ঝোল রান্না করব। আর হলুদ আর লবণ দিয়ে যে রুই মাছটাকে মাখিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ আগে, তাহলে হয় কি বেশিক্ষণ আগে মাখিয়ে রাখলে এটা লবণ যায়, সবই কিছু যায় আর কি, মশলা টশলা সব। এখানে আধা কেজি হবে রুই মাছ। মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই কালারটা সুন্দর করে ভেজে নেবেন। 5 মিনিটের মতন তো হবেই ভেজেছি। আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, অল্প একটু লবণ দিয়েছিলাম। আর এখানে 250 গ্রাম প্রায় আলু আছে, হয়তো একটু কম হতে পারে। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন উপরে একটা ভাজাটা আবরণ পড়ে গেছে, আর এটা এখন আমি নামিয়ে নিব। এইভাবে ভালো করে ভেজে রান্না করলে টেস্টটা কিন্তু অসাধারণ আসে। আর এখানে আমি আধা চামচের মতন দিয়ে দিচ্ছি জিরাটা একটু ফোড়ন দিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটাটা। এখানে পেঁয়াজ বাটা আধা কাপ আছে, কারণ পাটি দিয়ে বেটেছি তো এই জন্য একটু পাতলা হয়ে গেছে। আর আধা কাপ হয়েছে। আর এখানে 1 চামচ হচ্ছে আদা রসুনের পেস্ট। খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু। একবারে তেল দিয়ে সেই তেলে আপনি মাছ আলু সব ভেজে রান্না করবেন। ওই তেলটার মধ্যে একটা সব ভাজার একটা স্মেল থাকে, তরকারিটা খুব ভালো হয়। আর এখানে আছে 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর আধা চামচ হচ্ছে জিরার গুঁড়া। এটা ভাজা জিরার গুঁড়া ছিল। সব একসাথে একটু পানি দিয়ে মিশিয়ে তারপরে দিয়েছি। এইভাবে তরকারিটা কিন্তু খেতেও ভালো লাগে, গ্রেভিটাও খুব ভালো হয়। মশলা যে গুলিয়েছিলাম সেটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, যাতে একটু বেশিক্ষণ আমি এটা কষাতে চাচ্ছি, যেন পেঁয়াজের গন্ধটা না থাকে। স্বাদ মতন লবণ দিয়ে দিব। লবণ কিন্তু ভাজার সময় দিয়েছিলাম, মেখেছিলাম যখন ভাজার জন্য। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের গন্ধ না আসে। মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এখন আলু দিয়ে দিচ্ছি। আলুটা কষানোর মতন তেমন কিছু নেই, কারণ আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এখন পানি দিয়ে দিচ্ছি। 600 গ্রাম পানি দিয়ে দিলাম। তরকারিটা বলক এসে পড়েছে। আর এখন মাছগুলো দিয়ে দিব। আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিতে হবে। আমি এই যে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মুখটা একটু ফেরে দিয়েছি এইভাবে। একটা মিডিয়াম সাইজের টমেটোর এইভাবে লম্বা করে কেটেছি। আলু যেভাবে কেটেছি টমেটোটাকে ঠিক সেইভাবেই কেটেছি। সেটা দিয়ে দিলাম। দিয়ে অবশ্য দিয়ে দিচ্ছি। আমি প্রায় 6-7 মিনিটের জন্য এটা আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি আসলাম। একটু এমনি নাড়বেন না, ডান্ডাটা ধরে একটুখানি এই তো এইভাবে নাড়িয়ে দিবেন, না হলে মাছ ভেঙে যাবে। তরকারিটা আমার হয়ে গেছে। আর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিব। দিয়ে এই যে 1-2 মিনিট চুলায় রাখবো, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা আসে। খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।